নদীঘাটে তর্পণ করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি দাঁড়িয়ে আর.জি.কর হাসপাতালের ন্যক্কারজনক ঘটনার পূর্ণ তদন্ত এবং নির্ভয়ার সঠিক বিচার চাই বললেন বর্ধমান শহরের বাবুরবাগ থেকে আসা অর্পিতা মুখার্জি মণ্ডল। আরও কি বললেন অর্পিতা মুখার্জি মণ্ডল শুনে নিন পল্লী দামোদর নিউজ বাংলায়। দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের সমাপ্তি। তো আমার মনে হয় আজকের দিনটা, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, তো আমার বাবা গত হয়েছেন, তো সেই কারণে মনে হয় আজকের দিনটা আমি আমার বাবার কাছাকাছি আসতে পারি, বাবার সঙ্গে যেন মনে হয় আমার আত্মার মিলন ঘটে। সেই জন্য আমি প্রতি বছর এখানে তর্পণ করতে আসি। আচ্ছা, প্রতি বছরের চাইতে এবছর কেমন ভিড় দেখলেন? প্রতি বছর যেমন ভিড় থাকে এবছরও ভিড় আছে, তবে জলটা যদি সরকারের কাছে আমাদের নিবেদন আর কি, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়, আর আমাদের মেয়েরা যারা তর্পণ করতে আসি তাদের জন্য যদি একটু কাপড় ছাড়ার যদি একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। যেমন আমি এখানে স্নানই করতে পারলাম না, আমাকে বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে, তো এই সুবিধাটা করে দিলে ভালো হয়। সামনেই দুর্গাপূজা, কি বার্তা দেবেন মানুষকে? দুর্গাপূজার বার্তা বলতে উৎসবে হয়তো আমরা থাকবো, কারণ আমাদের বাড়িতে তো অনেক ছোট ছোট বাচ্চা আছে, হয় থাকবো, কিন্তু তার সঙ্গে আমরা জাস্টিস ফর আর.জি.করকেও ভুলবো না। উৎসবেও থাকবো, কিন্তু তার সঙ্গে আমরা নির্ভয়ার বিচারও চাই। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আপনার নাম এবং কোথা থেকে এসেছেন? আমার নাম অর্পিতা মুখার্জি মণ্ডল, বাবুরবাগ।